আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 13.1-এর 20 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে দেখো আমাদের প্রশ্ন কি আছে একটু দেখে নিই। কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি এন এবং এন পদের সমষ্টি এম হলে এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আসলে আমরা দেখো আমরা যে সূত্রটা জানি, এন পদের সমষ্টি এন পদের সমষ্টি কি লিখি আমরা? দেখো আমাদের এখানে যা হবে তারই নিচে কিন্তু তারই নিচে 2 যা হবে এন পদের সমষ্টি এন ভাগ 2। আমাদের কিন্তু তম পদে কি ছিল, আমরা কিন্তু বলেছি যে এর সাথে শুধু 2 লাগাতে হবে, তারপরে প্লাস কি n-1 ইন্টু ডি। এখন এটা হচ্ছে এন পদের সমষ্টির সূত্র। এখন এখানে যদি আমরা এম পদের সমষ্টি লিখি তাহলে কেমন হবে? তাহলে সমান সমান এম ভাগ 2 হবে, সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m-1 ইন্টু ডি হবে। তারপরে পি তম পদ যদি লিখি তাহলে পি পদের সমষ্টি কেমন হবে? তাহলে বলা হচ্ছে পি ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস p-1 ইন্টু ডি। তাহলে দুইটি জায়গায় আমার পি ব্যবহার হচ্ছে। কিউ পদের সমষ্টি তাহলে কি হবে? দেখো কিউ ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস q-1 ইন্টু ডি। এখন কথা হলো যে যদি তাহলে এম প্লাস এন তম পদ হয়, এম প্লাস এন তম যদি হয়, এখানে যদি পি কিউ এর পরিবর্তে যদি এম প্লাস এন তম পদের সমষ্টি হয়, পদের সমষ্টি যদি বলে তাহলে কি হবে? এম প্লাস যা বলবে তারই সাথে কি তারই ভাগ 2 হবে। তো এখানে আরেকটা হবে, এখানে এম প্লাস n-1 ইন্টু ডি হবে, তার সামনে কি থাকবে? প্লাস সামনে 2a থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি যদি পি প্লাস কিউ তম পদের সমষ্টি পদের সমষ্টি যদি হয় তাহলে কি হবে? পি প্লাস কিউ ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস কিউ প্লাস পি প্লাস q-1 ইন্টু ডি হবে। এটা সমষ্টির সূত্র, যা বলবে তারই সাথে কিন্তু তারিখ থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে আমরা অনেকগুলো দেখে নিলাম, কিন্তু প্রশ্নে আমাদের কি বলছে? দেখো প্রশ্নে কিন্তু আমাদের বলছে এম পদের সমষ্টি এন। তাহলে আমরা শর্তমতে এখানে একটা শর্তমতে লিখতে পাচ্ছি, আবার এন পদের সমষ্টি এম এখানে একটা শর্তমতে, আমরা দুইটা শর্তমতে লিখতে পারবো এবং দুইটা সমীকরণ পাবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এই সমীকরণে কোনো ধারা নেই, এই অঙ্কে কোনো ধারা নেই, তাহলে আমাদের প্রথম পদ এবং কি সাধারণ অন্তরটাকে ধরে নিতে হবে। তাহলে 20 নম্বর প্রশ্নে আমরা প্রথমে লিখবো কি, ধরি প্রথম পদ সমান এ এবং সাধারণ কি অন্তর সমান ডি। আমরা এই দুটা প্রত্যেকটা ক্ষেত্রে যদি ধারা না দেওয়া থাকে তাহলে এই দুটাকে ধরে নিতে হবে। এখন আসি প্রথম শর্ত মতে, আমরা এটা লিখবো, যা আছে তাই লিখবো প্রথম শর্ত মতে। এর আগে কিন্তু আমরা তম পদেরটা করেছি, এবার আমরা যেটা করব সেটা সমষ্টি। প্রথম পদের সমষ্টি প্রথম শর্ত মতে আমরা লিখব, প্রথম কি প্রথম শর্ত মতে যা আছে তাই লিখবো। এম পদের, দেখো এখানে লেখা আছে এম পদের সমষ্টি কি লেখা আছে? এই সমষ্টির পরে যেটা লেখা আছে সেটা আমরা ডানে লিখবো, সমানের ডানে। এম পদের সমষ্টি সমান এন লেখা আছে, আমরা লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, এম পদের সমষ্টির সূত্র দেখো এখানে লেখা আছে, কি লেখা আছে? এম ভাগ 2 তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m- এখানে যা হবে তার সাথে 1 বিয়োগ হবে m-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান n। এখন আসি আমরা যে কাজটা করব, দেখো এখান থেকে আমরা 2 যদি অপোজিট পাশে পার করি, 2টা কিন্তু ভাগ আছে তাহলে গুণ হবে, আর এমটা আছে গুণ নিচে চলে যাবে, অর্থাৎ ওপরেরটা নিচে লিখতে হবে আর নিচেরটাকে উপরে লিখতে হবে। তাহলে আমরা এই দুটাকে পার করে দিব অপোজিট পাশে, আর ডি দ্বারা আমরা গুণ করব। এই ডিটা একবার এমডির কাছে অর্থাৎ এম এর কাছে যাবে, ডিটা একবার 1 এর কাছে যাবে মাইনাস ডি, আর এখানে কি হবে? 2n ডিভাইডেড এম। সমীকরণ নাম্বার আমরা এখানে যেহেতু সমীকরণ দিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সমীকরণ নাম্বার দিব 1। এবার আসি দ্বিতীয়ত, আমাদের দ্বিতীয় শর্ত মতে যা আছে সেটা লিখবো। এবার দ্বিতীয় শর্ত মতে কি আছে দেখো তো, এন পদের সমষ্টি এম যা আছে তাই লিখবো। এন পদের সমষ্টি সমান কি আছে? দেখো এম আছে। এবার এন পদের সমষ্টি কিন্তু আমাদের প্রথমে যেটা আমরা সূত্রটা জানি সেটা কিন্তু আমরা লিখবো এখন। তাহলে এই সাইডে তাহলে এন ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু কি ডি। একইভাবে আমরা এই সমীকরণে যেভাবে কাজটা করেছি ঠিক একইভাবে আমরা ওই কাজটাই করব। এবার দুইটা ওপরে এম এর কাছে যাবে আর এনটা নিচে লিখবো। তাহলে আমাদের অতএব যদি লিখি তাহলে 2a প্লাস ডি দ্বারা আবার গুণ করব এন ডি মাইনাস ডি। এবার দেখো দুইটা 2m হবে, নিচে কি হবে? n হবে। সমীকরণ নাম্বার আমাদের 2।
এখন আমাদের এই যে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে আমাদের বিয়োগ করতে হয়, তাহলে আমাদের কি করব, এই যে 2 বিয়োগ 1 করব বা 1 বিয়োগ 2 করলে হবে, আমাদের 2 বিয়োগ 1ই করব, যেহেতু প্রত্যেকটা অঙ্কে আমাদের 2 এর থেকে 1কে বিয়োগ করতে হয়, সেই জন্য এটাও আমরা তাই করব। যদিও এটা 1 বিয়োগ 2 করলেও হবে, 2 বিয়োগ 1 করে পাই। আমরা এখন 2 এর থেকে 1কে আমরা বিয়োগ করব। দেখি তাহলে 2 নাম্বারটা আঁকি লিখি, 2a প্লাস কি nd মাইনাস ডি সমান সমান কি আমাদের দেখো আমাদের 2m ভাগ n। এবার তারপরে কি, এবার আমরা 1 নাম্বার যদি লিখি 2a প্লাস md মাইনাস ডি সমান সমান কি আছে একটু যদি লেখো তাহলে কি আছে দেখো, সমান সমান এখানে আছে 2n ওপরে 2n ডিভাইডেড m। এখন আমরা যদি যেহেতু বিয়োগ করতে চাচ্ছি, তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে, চিহ্নের পরিবর্তন করে নিলাম। এখন আমরা চিহ্নের পরিবর্তন করে নিলাম, ধনাত্মক 2a ঋণাত্মক 2a কেটে যায়, ডি কেটে যায়। এখন কি হয়, nd মাইনাস md, এখানে হবে nd মাইনাস md সমান সমান, এখন দেখো আমরা এখান থেকে 2m ভাগ n মাইনাস 2n ভাগ m। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যেহেতু নিচের দিকে আর জায়গা নেই, এখন আমরা এখানে একটু কাজটা করব। দেখো এখন আমরা এই দুটা পদের মধ্যে দেখো ডি কমন আছে, আমরা ডিটা কমন নিব, ডিটা কমন নিলে m মাইনাস n হবে। আর এখানে আমরা যদি দেখো লসাগু করি, তাহলে সেই ক্ষেত্রে কি হয় একটু দেখো, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি ওই লাইনটা যদি ডিটা কমন নিই বাম সাইডে, তাহলে ডিটা কমন নিব, ডিটা কমন নিলে n মাইনাস m হবে সমান সমান, এখানে কি হবে দেখো তো, আমাদের অপোজিট পাশে আমরা যদি লসাগু করি, তাহলে m nটা লসাগু হবে, m nটা লসাগু হবে। তাহলে m n, এক কাজ করি, আমি এই লাইনটা আবারও তুলি পরের লাইনে, যেহেতু এখান থেকে লসাগু করলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি এই লাইনটা আবারও লিখেছি, 2m ডিভাইডেড n মাইনাস 2n ডিভাইডেড কি m। এখন আমরা যদি লসাগু করি দেখি কি হয়, d সমান সমান আমাদের n মাইনাস m। এখন দেখো আমাদের লসাগু যদি হয়, তাহলে m n লসাগু হবে, তাহলে n কাটে যায়, m দ্বারা গুণ করলে 2m স্কোয়ার মাইনাস, এখানে দেখো m কেটে যাবে, হরের সাথে এটার মিল আছে, লসাগুর সাথে হরের যে মিল আছে সেটা কেটে যায়, যেটা থাকে সেটা দ্বারা গুণ হয়, 2n স্কোয়ার হবে। এখন প্রিয় সেক্ষেত্রে এখন দেখো আমরা d ইন্টু n মাইনাস m, এখন এখান থেকে একটা জিনিস আমরা যদি এটাকে পার করে দিই, অর্থাৎ এবার যদি আমরা ডিকে রেখে যদি এটাকে পার করে দিই, তাহলে কি হবে দেখো, আমাদের এটা কিন্তু এটার সাথে যায় গুণ হবে, তাহলে m n ইন্টু কি n মাইনাস m। ওপরে কি হচ্ছে দেখো তো, আমাদের ওপরে কিন্তু এমটাই আগে আর এনটাই কিন্তু পরে, হ্যাঁ এমটা আগে, কিন্তু আমাদের এখন যদি আমরা যদি এই এনটা এখানে আগে নিচে, তাহলে আমরা যদি এখান থেকে কমন নিতে পারি, অর্থাৎ আমরা যদি -2 যদি কমন নিই, তাহলে কিন্তু এনটা আগে আসবে, এমটা পরে যাবে। আবার তুমি যদি কও যে না আমি নিচেরটাই কি কমন নিব, নিচে মাইনাস কমন নিব, এনটা আগে লিখবো আর এনটাকে পরে লিখবো, তাও হবে। এখানেও কমন নেওয়া যাবে, মাইনাস কমন নিলে এমটা আগে আসবে, এনটা পরে যাবে, অথবা এখানে তুমি কমন নিলে, তাহলে আমরা এক কাজ করি, নিচেই কমন নিই, আর এখানে তাহলে আমরা 2টা কমন নিই, 2টা শুধু কমন নিই। এখানে 2 কমন নিলে কি হবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হবে, তারপরে কি m প্লাস n, আরেকটা m মাইনাস n লিখতে পারবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারবো। এখন আসি আমরা নিচে আমরা তাহলে d কে লিখলাম, এবার নিচে আমরা কমন নিব মাইনাসটা কমন নিলাম, তাহলে mটা আগে চলে আসবে, মাইনাস nটা হবে। আর এখানে আমরা দেখো 2 ইন্টু একটা m প্লাস n লিখবো, আরেকটা m মাইনাস n লিখবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা লিখলাম। এখন দেখো মাইনাসের এটা কেন আমরা এটাকে মাইনাস কমন নিচ্ছি, এখানে দেখো আমরা দেখো এই যে এটা মিল করার জন্য, অর্থাৎ কেটে দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে কেটে দেবো, অর্থাৎ ডি সমান সমান আমরা কি পাচ্ছি দেখো, এটা আমাদের কেটে যাবে, থাকবে কি ডি সমান সমান 2 ইন্টু m প্লাস n, নিচে হচ্ছে মাইনাস mn, এটা আমাদের ডির মান। প্রিয় সেক্ষেত্রে এখন ডির মানটা যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন আমরা যাব আমাদের দেখো কি বের করতে বলছে, m প্লাস n পদের সমষ্টি। তাহলে এখানে বলছে m প্লাস n পদের সমষ্টি কি হবে, তাহলে এরই নিচে কিন্তু একবার 2 দ্বারা ভাগ হবে, তাহলে অতএব আমরা এখন m প্লাস n পদের সমষ্টি, আমরা কিন্তু একটু আগে লিখছিলাম দেখছো তো তোমরা, সমষ্টি আমি যেহেতু মিশে কাজের জন্য এখানে মিশানো হয়েছে, সমষ্টি কি হবে দেখো, সমষ্টি সমান সমান এখানে যা হবে, আমাদের এখানে যা হবে
সাথে 2 দ্বারা ভাগ করতে হবে, m প্লাস n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস যা আছে তারই থেকে বিয়োগ হবে 1, তাহলে m প্লাস n মাইনাস 1 ইন্টু কী হবে d। এখন আসি আমরা যদি দেখো এখানে যদি একটু দেখো, এখানে আমরা কাজটা করব, এখানে যে কাজটা করতে হবে তোমাদের প্রত্যেকটি অঙ্কে কিন্তু আমাদের হয় 1 নম্বরের সমীকরণের মতো তৈরি করতে হবে, না হলে 2 নম্বর সমীকরণের মতো আমার তৈরি করতে হবে ভিতরে। তাহলে আমরা 1 নম্বরের মতোই তৈরি করব, কি 2a প্লাস md মাইনাস d একসাথে লিখবো, তাহলে m প্লাস n ভাগ 2 প্রত্যেকটি অঙ্কে এই কাজটুই করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস, এখন যদি আমরা ডিটা গুণ করি তাহলে কি হবে md প্লাস nd মাইনাস d, আমরা ডি দ্বারা কিন্তু গুণ করে দিলাম, আমার আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে। এখন আসি দেখো m প্লাস n ভাগ 2, দেখো এখন 2a প্লাস md মাইনাস d কিন্তু আছে 1 নম্বর সমীকরণে, একটু যদি দেখো 2a প্লাস mdর পরে মাইনাস d আছে, তাহলে 2a প্লাস md মাইনাস d কে নিতে হবে, তাহলে nd কে পরে লিখতে হবে, আমরা একের মতো করে তৈরি করব 2a প্লাস md মাইনাস d প্লাস nd d। এখন আমরা দেখো এইটুকুর জন্য আমরা কি লিখতে পারবো 2n ভাগ m লিখতে পারবো, এই কারণে আমরা একের মতো করে তৈরি করব, প্রত্যেকটা অঙ্কে সেম একইভাবে করতে হবে, হয় একের মতো না হলে 2 এর মতো করে তোমাকে মিল করতে হবে। তাহলে m প্লাস n ভাগ 2, এখন এইটুকুর জন্য আমরা লিখতে পারি 2n ভাগ m, 2n ভাগ m কতটুকুর জন্যে প্লাস n, এই যে এইটুকুর জন্য আমরা কিন্তু এইটুকুর জন্য, তাহলে প্লাস এন ডি আছে, তাহলে এন আবার ডির মানও কিন্তু আমার এখানে আছে, তাহলে ডির মান যদি এখন বসে দিই তাহলে এন ইন্টু কত ডির মান দেখো এন গুণন দিলাম আমি, কত আছে 2 উপরে এম প্লাস এন ভাগ কি মাইনাস এম এন। এখন দেখো আমরা তাহলে এটা পেলাম, এখন আমি এখানে ব্র্যাকেটও দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। এখন আমাদের দেখো এখানে এন এর সাথে এনটা কিন্তু কেটে যাবে, তারপরে এখানে মাইনাস আছে, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তারপরে আমরা আবার লসাগু করব। এখন আসি আমরা আরেকটা লাইন এখানে লিখি, তাহলে দেখো আমাদের কি কি থাকে একটু যদি লিখি, তাহলে এম প্লাস এন ভাগ কত 2, তারপরে 2n ভাগ m সেকেন্ড ব্র্যাকেট, বা এখন কিন্তু আমাদের যদি দেখি দেখো এখানে n আর n কেটে যাবে, n কেটে যাবে, তাহলে কি থাকে মাইনাস হবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 2 ইন্টু কি m প্লাস n, নিচে শুধু থাকছে এখানে কিন্তু m, কারণ এই মাইনাসটা কিন্তু এই যে এই প্লাসটাকে মাইনাস করে দিছে। এখন আসি আমাদের এখানে, এখন আমরা এই লাইনটা এখন এখানে কাজটা যদি করি প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এখানে কাজটা করব যেহেতু জায়গা নেই ওই সাইডে, আর এখন আমরা এখান থেকে কাজটা কমপ্লিট করব। দেখো ওই লাইনটা আমি আবারও লিখেছি একটু, তাহলে কি আছে m প্লাস n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2n ভাগ কি m মাইনাস 2m প্লাস n ডিভাইডেড m, এখানে কিন্তু আমাদের লসাগু কিন্তু এবার m হবে, এখন আমরা যদি লসাগু করব তাহলে m প্লাস n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট লসাগু হবে আমাদের m হরার লসাগু যদি মিল থাকে তাহলে কেটে যায়, কেটে যাওয়ার মানে ওপরে যা আছে তাই হবে 2n মাইনাস এখানে দেখো m কেটে যাবে, তাহলে কি হবে 2 ইন্টু m প্লাস n সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন আমরা -2 দ্বারা গুণ করে দিব, তাহলে m প্লাস n ভাগ 2, এখন 2n মাইনাস 2m মাইনাস 2n। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের -2 দ্বারা গুণ করলে দুটাই প্লাস আছে, ভেতরে দুটাই মাইনাস হয়ে যাবে, নিচে কত আছে m আছে, এখন ধনাত্মক 2n ঋণাত্মক 2n কেটে যাবে, এখন দেখি তাহলে কি থাকে m প্লাস n ভাগ 2, আমরা যদি গুণ দিই তাহলে কত হবে -2m ডিভাইডেড m, এখন এই m আর এই m কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তাহলে এই মাইনাসটা শুধু সামনে চলে আসবে, অর্থাৎ এটাই আমাদের তাহলে উত্তর হবে, তাহলে m প্লাস n পদের সমষ্টি হচ্ছে -m প্লাস n হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে 20 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম, এর পরবর্তীতে আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যে কোনো অঙ্কের সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, সেই কমেন্ট দেখে তোমাদের সেই প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।